তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়, জাল জালিয়াতির অভিযোগে মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার 30 জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তার এই রিমান্ড মঞ্জুর করেন। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আদালতে আনা হয়। সকাল 9টার দিকে তাকে রাখা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায়। এর প্রায় আধা ঘণ্টা পর সকাল 9:30টার আগে হাজতখানার ভেতর থেকে এবিএম খায়রুল হককে বের করা হয়। এই সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট। হাজতখানার ভেতর থেকে হাঁটিয়ে আদালতের ভেতরের একটি সরু রাস্তা দিয়ে খায়রুল হককে নিচতলার সিঁড়ির সামনে আনা হয়। পরে দুজন পুলিশ কনস্টেবল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাত ধরে রাখেন। তিনি হেঁটে হেঁটে নিচতলা থেকে দোতলায় ওঠেন, পরে দোতলা থেকে আবার হেঁটে হেঁটে 3 তলায় ওঠেন। পরে তাকে নেওয়া হয় আসামির কাঠগড়ায়। তখন সময় সকাল 9:35। নিজের 2 হাত পেছনে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তখনও বিচারক আদালত কক্ষে আসেননি, তবে রাষ্ট্রপক্ষের কৌশলীরা আদালত কক্ষে উপস্থিত ছিলেন। তখন দেখা যায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক মাথা উঁচু করে সামনের দিকে তাকাতে থাকেন। কিছুক্ষণ দেখার পর আবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। সকাল 9:45 দিকে আদালত কক্ষে আসেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এবিএম খায়রুল হকের নাম ধরে ডাকেন। তখন রায় জালিয়াতির অভিযোগে করা শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক এসআই খালেক মিয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এসআই খালেক মিয়া আদালতকে বলেন, মাননীয় আদালত ত্রয়োদশ সংশোধনীর রায় বাতিল করে 2011 সালের 10 মে একটি সংক্ষিপ্ত রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সেই সংক্ষিপ্ত রায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক মত প্রকাশ করেন যে পরবর্তী 10ম ও একাদশ সংসদ নির্বাচন দুটি সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতিদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলেও সংবিধান সংশোধনের জন্য মত দেন। ওই সংক্ষিপ্ত আদেশটি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে দেওয়া হয়। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সঙ্গে সংক্ষিপ্ত আদেশের পক্ষে বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, পরবর্তী সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, পরবর্তী সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মত দেন। তবে আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি ইমান আলী, বিচারপতি নাজমুন্নারা সুলতানা রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন। অর্থাৎ আপিল বিভাগের এই 3 বিচারপতি ত্রয়োদশ সংশোধনী অবৈধ মর্মে ঘোষণার বিপক্ষে মত দেন। এসআই খালেক মিয়া আদালতকে আরও বলেন, রায়ের 16 মাস পর 2012 সালের 16 সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুর্নীতিমূলক বিদ্বেষাত্মকভাবে সংক্ষিপ্ত আদেশ উপেক্ষা করে আপিল মামলার পূর্ণাঙ্গ রায় লেখেন। বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন দুর্নীতিমূলক ও বিদ্বেষাত্মক পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর দিয়ে রায় প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান আদালতকে বলেন, মাননীয় আদালত যেহেতু আপিল বিভাগের উক্ত সংক্ষিপ্ত আদেশে উল্লেখিত পরবর্তী 10ম ও একাদশ সংসদ নির্বাচন দুটি হতে পারে বলে মতামত পরিবর্তন করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক ও বেআইনি রায় দেন। তিনি অসত্য ও জালিয়াতির মাধ্যমে এই রায় প্রকাশ করেন। পরিদর্শক আসাদুজ্জামান আদালতকে আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি একটি ফ্যাব্রিকেটেড রায় প্রকাশ করেছেন। পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান যখন আদালতকে কথা বলেন, তখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালতের উদ্দেশ্যে বলেন, দিস স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। সাবেক প্রধান বিচারপতির এই বক্তব্যের পর পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আদালতকে বলতে থাকেন, মাননীয় আদালত আমরা জানি হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। সাবেক প্রধান বিচারপতি মামলার আসামি এবিএম খায়রুল হক সংক্ষিপ্ত আদেশে যা বলেছিলেন শেষ 16 মাস পর দেওয়া পূর্ণাঙ্গ রায়ে তার প্রতিফলন দেখা যায়নি, বরং তিনি রায় ট্যাম্পারিং করেছেন। আসাদুজ্জামান আদালতকে আরও বলেন, মাননীয় আদালত রায়ের কারণে 3টি প্রজন্ম ভোট দিতে পারেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1500-র বেশি ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আজ পঙ্গু হয়ে মানবতর জীবনযাপন করছে। আসাদুজ্জামান আদালতকে আরও বলেন,
কেন মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি সংক্ষিপ্ত আদেশকে উপেক্ষা করে ১৬ মাস পর জালিয়াতিপূর্ণ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছিলেন, জালিয়াতির সঙ্গে আর কারা কারা জড়িত সেটি জানার জন্য এই সাবেক প্রধান বিচারপতিকে নিবিড়ভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পিপির বক্তব্য শেষ হবার পর আদালত রিমান্ডের আদেশ দেন। বিচারকের পাশে দাঁড়ানো একজন পুলিশ কর্মকর্তা বলেন, আসামি এবিএম খায়রুল হকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের এই আদেশ শোনার পর কাঠগড়ায় মুখ ভার করে নির্বিকার দাঁড়িয়ে থাকেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। পরে বিচারক এজলাস ত্যাগ করলে এবিএম খায়রুল হকের কাছে আসেন দুজন পুলিশ কর্মকর্তা। তখন খায়রুল হকের মাথায় পরানো হয় পুলিশের হেলমেট। কাঠগড়ায় খায়রুল হক প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়েছিলেন। পরে তাকে সকাল ১০:৩০টার দিকে আদালতের ৩ তলা থেকে হাঁটিয়ে নিচতলায় নিয়ে আসা হয়। পরে আবার তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এর ঠিক ৩০ মিনিট পর বেলা ১১টার দিকে একটি প্রিজন ভ্যান হাজতখানার ভেতরে ঢুকে। সেই প্রিজন ভ্যানে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তোলা হয়। দেখা যায় খায়রুল হক প্রিজন ভ্যানের ভেতরে এক কোণে লোহার বেঞ্চে চুপচাপ বসে আছেন। নির্বিকার সাবেক প্রধান বিচারপতিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুহূর্তের মধ্যেই আদালত চত্বর ত্যাগ করে চলে যায়।